নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে দই পটলের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি শেয়ার করছি। প্রথমে পটলগুলোকে এভাবে কেটে নিতে হবে, তারপর নুন, হলুদ আর চিনি মিশিয়ে সেটাকে ভালো করে মেখে নিতে হবে। মেখে 10 মিনিট মতো রেস্টে রেখে দিন। এরপরে কড়াইতে তেল দিয়ে সেই তেলটি যখন ভালো করে গরম হয়ে যাবে তখন পটলগুলোকে ছেড়ে দিয়ে ভেজে নিন। ঢাকা দেবেন না, ঢাকা দিলে কিন্তু জল বেরোবে, তাতে পটলগুলো আগেই নরম হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। এরপরে ভাজা হতে থাকুক, সেই ফাঁকে আপনি 4-5টা কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর মৌরির গুঁড়ো মিক্সার বোলে দিয়ে ভালো করে একটি মিক্সার করে নিন। সঙ্গে একটু নুনও দেবেন। তারপর জল দিয়ে একটা মিক্সার বানিয়ে নিন। এরপরে পটলগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিন একটি বাটিতে। তারপরে ওই তেলের মধ্যেই এলাচ, দারচিনি আর সাদা জিরে এটা ফোড়ন দেবেন। দিয়ে ওই মিক্সিং করা মশলাটা দিয়ে একটু হলুদ আর চিনি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিন যতক্ষণ না তেল ছাড়ছে। মাঝে মাঝে একটু নাড়িয়ে নেবেন যাতে নিচে না লেগে যায়। মশলাটা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন পটলগুলোকে দিয়ে দিন, দিয়ে নাড়াচাড়া করে এইবারে ঢাকা দিয়ে দিন। মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু রাখবেন। এরপরে আবার একটি মিক্সিং বোলে কাজু, আমন্ড, কিশমিশ, টক দই আর সাদা তিল নিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। কাজু আর আমন্ডটা কিন্তু একটু আগে থেকে ভিজিয়ে রাখবেন, তাতে পেস্টটা খুব ভালো হবে। এরপরে যখন দেখবেন মশলাটা একদম পটলের গায়ে গায়ে লেগে গেছে তখন ওই টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিন। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, এইভাবে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে। এই রেসিপিটা না গরম ভাতেও যেমন খুব ভালো লাগে, আবার পরোটা কিংবা পোলাও দিয়ে খেতেও বেশ ভালো লাগে। এইবার ঢাকা উঠিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিন, কারণ নিচে লেগে যেতে পারে। এটা কাজু বাদাম দেওয়া থাকে তো, কাজু বাদাম কিন্তু নিচে সহজেই ধরে যায়, তাই মাঝে মাঝে ঢাকা উঠিয়ে একটু নেড়ে নেবেন। তারপরে তেল ছেড়ে দিচ্ছে, দই আছে, তারপরে আগে তো পটল ভাজাই হয়েছে, সেই তেলগুলো ছেড়ে দেবে। তখনই বুঝবেন আপনার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে। এরপরে সামান্য একটু গরম মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেলুন। ব্যাস হয়ে গেল আমাদের আজকে দই পটল। এইভাবে করে দেখুন, ভীষণ ভীষণ ভালো সুস্বাদু একটা রেসিপি পেয়ে যাবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন, কেমন লাগলো আমার রেসিপি সেটাও জানাবেন। অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবেন প্লিজ। আমার বন্ধু চিকন কালিয়া দেখো বাসি।